এখানে প্রিন্স বাবু আর আরিয়ানদার সঙ্গে জবরদস্ত ফাইট চলছে। প্রিন্স বাবুকে দেখুন এখানে কুড়ুলের ধারালো অংশটাকে ধরে আছে, মানে কালো অংশটাকে, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন প্রিন্স বাবু ওই ধারালো অংশটাকে ধরেছিল না, হ্যান্ডেলটাকে ধরে আছে। আমি সকল দর্শকদের তরফ থেকে জানতে চাইছি এটা মারপিট চলছে না মজা চলছে? কি বলছিস তুই? এখানে এই পুলিশ অফিসারটাকে ফারান্দা সবার লাস্টে গুলি করেন, তারপর আরো কাছে এসে গুলি করতেই থাকে। পুলিশ অফিসারটা নিচে পড়ে যাওয়ার পরও দেখুন ফারান্দা কত গুলি চালাচ্ছে। এতগুলো গুলি খেয়েছে, তার থেকে এটাই বোঝা যায় যে ওই পুলিশ কাকুটার 1%ও বেঁচে থাকার চান্স নেই। কিন্তু এখানে দেখুন ওই পুলিশ কাকুটা শুয়ে ওনার একটা হাত উপরে তুলছে। এত গুলি খাওয়ার পর পুলিশ কাকুটা এখনো বেঁচে আছে। এই সিনেমাতে মনে হয় সব থেকে বেশি গুলি এই পুলিশ কাকুটাই খেয়েছে। আরিয়ানদা এই গাড়িতে চেপে যাচ্ছিল আর তখনই একটা লরি এসে ওনার গাড়িতে ধাক্কা মারে। এই সিনটাই আমি আপনাদের অন্য অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। দেখুন গাড়িটা উল্টাতে আসে, কিন্তু সেই গাড়ির ভেতরে কেউ নেই। আরিয়ানদা কোথায় গেল রে বাবা? কে ঠিক বললাম? এই সিনে আমরা দেখতে পাই নিতু দিদি আরিয়ানদার কোলে মারা গেছেন এবং ওনার হাত দুটো নিচে ঝুলছে। আর তারপর আরিয়ানদা সেটা জানতে পেরে যখন নিতু দিদির দিকে তাকায় তখন আমরা দেখতে পাই নিতু দিদি একটা হাত দিয়ে ওনার কাঁধটা ধরে আছে। এইটাও সম্ভব? বরবাদ মুভির এই সিনটা নিয়ে আমি বেশ কিছু জায়গায় নিউজ দেখছিলাম, সেখানে দাবি জানাচ্ছিল যে মৃত মানুষের আঙুলের ছাপ দিয়ে কোনো মোবাইলের লক খোলা সম্ভব নয়, কিন্তু আরিয়ানদা নিজেই এখানে একটা মৃত মানুষের আঙুলের ছাপ দিয়ে মোবাইলের লক খুলছেন। তো এই ঘটনাটাই সত্যি কিনা জানার জন্য আমি চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করলাম, আর যে রেজাল্টটা পেলাম সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখতেই পেলেন চ্যাট জিপিটির ব্যাখ্যা অনুযায়ী এই সিনটাতে তেমন কিছু ভুল নেই। আরিয়ানদাকে মারার জন্য কিছু গুন্ডা এসেছিল, কিন্তু এখানে দেখুন আরিয়ানদা নিজেই সব গুন্ডাগুলোকে মারছে। ওনার সমস্ত বডিগার্ডরা চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। এখানেই দেখুন না আরিয়ানদা একাই মারপিট করে কতগুলো গুন্ডাকে মেরে ফেলেছে। যদি এই সমস্ত গুন্ডাগুলোকে আরিয়ানদা একাই মারে তাহলে এই বডিগার্ড গুলো রেখে লাভ কি? বড়ি अच्छी बात कही आप। এখানে ফারান্দা গুলি চালাচ্ছিল, ভালোই দেখুন ফায়ারিংটা বোঝা যাচ্ছিল কারণ আগুনের ঝলকানিটা উঠছিল। কিন্তু এই সিনটাই যখন অন্য অ্যাঙ্গেল থেকে দেখি দেখুন এখানে ফারান্দার বন্দুক থেকে তো কোনো ফায়ারিং হচ্ছেই না, শুধু বন্দুকটাই একদিক থেকে আরেক দিকে নাড়িয়ে যাচ্ছে। এখানে ফারহান্দা যেভাবে বসে আছে দেখে কি মনে হচ্ছে মারা গেছে না বেঁচে আছে? আচ্ছা আমি ধরে নিলাম বেঁচেই আছে, ঠিক আছে। অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন ফারহান্দা বেশি ঝুঁকেও নেই আর নড়াচড়াও করছে না। কিন্তু এখানে আরিয়ানদা যখন ফারহান্দার মাথায় অ্যালকোহল ছড়ায় তখন দেখুন ফারহান্দা বেশ ঝুঁকে রয়েছে আর নড়াচড়াও করছে, এর মানে উনি বেঁচে আছেন। আপনাদের একটু দূর থেকে দেখাই, দেখুন অ্যালকোহলের বোতলটা ফেলে দেওয়ার পরেও ফারহান্দা বেশ নড়াচড়া করছে। এরপর যখন আরিয়ানদা সিগারেট ধরায় তখন আমরা দেখতে পাই ফারহান্দা আগে যতটা ঝুঁকে ছিল ততটা ঝুঁকে নেই, বেশ সোজায় পড়েছে। শরীরে এতটা মুভমেন্ট হচ্ছে মানে ফারহান্দা নিশ্চয়ই বেঁচে আছে। কিন্তু যখন আগুন ধরিয়ে দেওয়া হলো ফারহান্দা দেখুন একদম চিৎকারও করলো না, আও করলো না। একটা জীবিত মানুষের পক্ষে এটা কি করে সম্ভব হতে পারে আপনারাই বলুন। এখানে পুলিশ স্টেশনের ভেতরে সবাই জানে যে কেউ গুলি চালাতে চালাতে আসছে, কিন্তু তাও কেউ কভার নিচ্ছে না। কভার তো নেওয়া দূর, বরং সবাই ওনার বন্দুকের সামনে চলে আসছে। ঠিক বলেছো। এখানে একটা গুন্ডা কাকু এসে গুলি চালাচ্ছে আর সঙ্গে সঙ্গে খপাত করে আমাদের আরিয়ানদা ওপর থেকে একটা ব্যানার মতো কিছু নামিয়ে নিল। এভাবে ওই প্রথম গুলিটা থেকে নিজেকে বাঁচিয়ে নিল। তারপরে এই গুন্ডা কাকুটা আরো গুলি চালাচ্ছে, কিন্তু সবগুলি উনি ব্যানারের ওপরেই মারবেন। হয়তো ওনাকে মালিক বলে দিয়েছে শরীরের অন্য কোথাও যেন গুলি না লাগে, মারতে হলে একমাত্র হেডশটই মারবে। এই সিনে ফারান্দা ওনার গার্লফ্রেন্ডকে কাঁটা চামচ দিয়ে গলায় মারছিল, সে ঠিক আছে, কিন্তু তখন যে রক্তটা ছিটিয়ে পড়লো সেটা ওনার হাতে লাগেনি, সেই রক্তটা গিয়ে লাগলো ওনার জামায় আর মুখে। দ্বিতীয়বার আরো একবার উনি কাঁটা চামচ দিয়ে গলায় মারলেন, কিন্তু তাও সেই রক্ত ছাটালো, কিন্তু হাতে লাগলো না। দেখুন জামার হাতাটা পুরো পরিষ্কার, কিন্তু সেই রক্তই ছুটে গিয়ে ওনার মুখে আর জামায় লেগে যাচ্ছে। মানে যেখান থেকে রক্তটা বেরোচ্ছে হাতটা তো সেখানেই ছিল, হাতের রক্ত না লেগে অত দূরে মুখে আর জামায় লেগে যাচ্ছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। ফারান্দাকে দেখার পর এখানে সমস্ত পুলিশের ঘাম ঝরছে। ফারান্দা ওই সমস্ত পুলিশদের সামনেই গাড়ি থেকে নিজের বন্দুক বের করলেন, তখনও কোনো পুলিশ গুলি চালালো না। এরপর ফারান্দা বন্দুকটা নিচে রেখেও দিলেন, তখনও কোনো পুলিশ গুলি চালালো না। আর এরপরে যা হয় সেটা যারা সিনেমাটা দেখেছেন তারা তো জানেন। এখানে নিতু দিদি ধপাস করে মাটিতে পড়ে যায়। এই যে ওনার হাত, কিন্তু সেই হাতের নিচে দেখুন কোনো দাগ টানা ছিল না, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন ওনার হাতের নিচে একটা লম্বা মতো দাগ রয়েছে। মানে ডিজাইনের কথাটা বলছি, এই লম্বা মতো দাগটা কিন্তু আগে ছিল না। রাতের বেলা এখানে আরিয়ানদাকে পুলিশে তাড়া করেছে, কিন্তু আরিয়ানদাকে দেখুন রাতের বেলাও সানগ্লাস পরে আছে। আরে আরিয়ানদা, তুমি এই রাতের অন্ধকারে সানগ্লাস পরে আছো কেন? তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়।